আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে ফজরের নামাজ আদায় করতে হয়, অথবা ফজর নামাজ যদি কাজা হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে পড়বেন। এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওর মাধ্যমে। প্রিয় বন্ধুরা, প্রথম কথা হচ্ছে ফজরের নামাজ কত রাকাত এবং কিভাবে পড়বেন, কি সূরা দিয়ে পড়বেন। ফজরের নামাজ হচ্ছে মোট 4 রেকাত, 2 রেকাত সুন্নাত আর 2 রেকাত হচ্ছে ফরজ। এই 2 রেকাত সুন্নাত এবং ফরজ আমরা অনেকে জানি না যে কিভাবে পড়তে হয়। বন্ধুরা, প্রথম কথা হচ্ছে প্রথমে আপনাকে 2 রেকাত সুন্নাত পড়তে হবে, এরপরে 2 রেকাত ফরজ নামাজ আদায় করতে হবে। সূরা আপনি যে কোনো সূরা দিয়ে পড়লে হবে। প্রথম রেকাতে সূরাতুল ফাতিহা পড়তে হবে, দ্বিতীয় রাকাতে ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাতে হবে। এইভাবে আমাদেরকে কিন্তু পড়তে হবে। অর্থাৎ প্রথম রাকাতে সূরা ফাতিহা, এরপর অন্য একটি সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, এরপর অন্য একটি সূরা মিলায়ন করে আমাদের পড়তে হবে। তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালভাবে জেনে নেই। আগে আমরা একটা মাসালাটা বুঝে নেই যে কাজা হলে কিভাবে পড়বেন। ফজর নামাজ যদি ঘুমের কারণে বা যে কোনো কারণে পড়তে পারেননি, কাজা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি ফজর নামাজটা কখন আদায় করবেন। বন্ধুরা, যদি কাজা হয়ে যায় তাহলে ফজরের নামাজ সূর্য ওঠার পরে আপনি পড়ে নিলে হয়ে যাবে। ফজরের নামাজ কাজা কখন হবে? মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তখন থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে যদি আপনি পড়তে পারেন তাহলে হয়ে গেল। আর যদি এই সময়ের ভিতরে পড়তে না পারেন তখন সেটা কাজা হিসেবে গণ্য হয়ে যাবে। তো কাজা নামাজটা আপনি সূর্য ওঠার পর থেকে নিয়ে আপনি পড়বেন। তবে খেয়াল রাখা দরকার, কাজা নামাজ আপনি অন্য সময় যদি পড়েন তাহলে খেয়াল রাখবেন যেই ওয়াক্তের ভিতরে নামাজটা পড়বেন সেই সময়ের নামাজটা আগে পড়ে এরপরে আপনি কাজা নামাজটা আদায় করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন আমরা ফজরের সুন্নাত নিয়ে কিছু কথা বলে থাকি। ফজরের সুন্নাতটা আপনি যদি এসে দেখেন ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছে, তখন আপনি কি আগে সুন্নাতটা পড়বেন না কি পড়বেন? বন্ধুরা, প্রথমে কিন্তু সুন্নাতটা পড়তে হয়। যদি আপনি মসজিদে এসে দেখেন ইমাম সাহেব ফজরের নামাজের সুন্নত আপনি শুরু করতে গেলে ইমাম সাহেবের নামাজ 1 রাকাত হয়ে যাবে, তবুও আপনি আগে ফজরের সুন্নতটা পড়ে নেবেন, এরপরে ফরজের সাথে অ্যাটেন্ড করবেন। আর যদি দেখেন আপনি যদি এখন সুন্নতটা পড়তে যান তাহলে ফরজের 2 রেখাতে আপনার থেকে ছুটে যাবে, ধরতে পারবেন না ইমাম সাহেবের সাথে। সেক্ষেত্রে সুন্নত রেখে আপনাকে ফরজের নিয়ত করতে হবে। এরপরে সূর্য ওঠার পরে, সালাম ফেরানোর পরে নয়, বরংস সূর্য ওঠার পরে আপনি সেই বাকি সুন্নতটা আপনি আদায় করে নেবেন। এটি হচ্ছে মাসআলা। তাহলে আমরা এবার প্রথমে কিভাবে নামাজটা পড়ব দেখে নেই। ফজরের সুন্নত যেভাবে পড়বেন ফরজও সেইভাবে পড়বেন, শুধু নিয়তটা আমাদের পার্থক্য করতে হবে। নিয়ত হলো আমি ফজরের সুন্নত পড়তেছি, আর ফরজ হলে আমি ফরজ নামাজ আদায় করিতেছি। আর যদি আপনি মুসল্লি হন সেই ক্ষেত্রে ইমামের পেছনে দাঁড়িয়ে আপনি চুপ করে শুধু ইমামের তেলাওয়াতটা শুনবেন, আর ইমামের তেলাওয়াত শুনবেন, আর হচ্ছে তাকবীর, তাহমিদ, তাজমি এগুলো আপনি পাঠ করবেন। চলুন আমরা দেখে নেই। নিয়ত করলেন আমি ফজরের ফরজ নামাজ নিয়ত করিতেছি, এ বলে আপনি ফজরের ফরজ নামাজটা আপনি নিয়ত করলেন। নিয়ত করার পরে আপনি এবার প্রথমে আল্লাহু আকবার তাকবীর বলে হাত বেঁধে নেবেন। হাত বাঁধার পরে সানা পড়ে নেবেন। এবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়লেন। সানা পড়ার পরে এবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আপনি সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহা শেষ করে অন্য একটি সূরা আপনারা মিলিয়ে নেবেন। আমি তেলাওয়াত এই জন্য করলাম না, আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, সেখানে সূরা ফাতিহা বিস্তারিত তেলাওয়াত করা আছে, আপনারা সেখান থেকে শুনে নেবেন। তাহলে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পড়ে আপনি প্রথম রেকাতের জন্য রুকুতে গেলেন। রুকুতে তাকবীর দিয়ে রুকুতে গিয়ে আপনি রুকু তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার অথবা 7 বার। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়ে নেবেন। এরপর আবার তাকবীর দিয়ে আপনি রুকুতে চলে যাবেন।
বন্ধুরা, এইভাবে আপনি প্রথম রাকাত শেষ করলেন। এরপরে দ্বিতীয় রাকাত আপনি প্রথম রাকাতের মতোই সূরা ফাতিহা পড়ে অন্য একটি সূরা মিলিয়ে রুকু সেজদা করে নেবেন। রুকু সেজদা করে সেই বৈঠকে বসে এবার আপনাকে প্রথমে তাশাহুদ পড়তে হবে এইভাবে: আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি দরুদ শরীফ পড়ে নেবেন। আর পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়ায়ে মাসুরা পড়বেন: আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এইভাবে পড়ে আপনারা সালাম ফিরে নেবেন। তো প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা দেখতে পারলেন ফজরের নামাজ কিভাবে পড়বে, কাজা হলে কিভাবে পড়তে হবে, সুন্নতটা কখন পড়তে হবে, বিস্তারিত জেনে গেলেন। তারপরেও যদি আপনারা না বোঝেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।